আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমাদের লাস্ট একটা সেকশন বাকি আছে, ওই সেকশনটা দেখলে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখেন লাস্ট যে সেকশনটা আছে এই সেকশনটার নাম হচ্ছে এমবেডেড। এমবেডেড এই জিনিসটা কি? আমি যদি এমবেডেড হচ্ছে আমাদের অনলাইন জগতের সাথে আমাদের ওয়েবসাইটের সাথে লিংক আপ করাকে আমরা এমবেডেড সাধারণত বলতে পারি। এমবেডেড হচ্ছে একটা কোড, যে কোডের মাধ্যমে আমরা হচ্ছে অনলাইনে যে কোনো একটা প্ল্যাটফর্মকে আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে পারবো। যদি নর্মালি এমবেডেড ক্লিক করি তখন কি হবে, এখানে বলছে এমবেডেড কোড আমাকে পেস্ট করার জন্য, এমবেডেড এর সিম্পল একটা কোড আমাকে পেস্ট করার জন্য আমি কি করব, এই জিনিসটার জন্য আমি যাব হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করব, যে কোনো একটা ভিডিও করি। ধরেন আমরা যেহেতু আমাদের সাইটে কাজ করতেছি, আমাদের সাইট রিলেটেড একটা ভিডিও ওপেন করি। হ্যাঁ সবকিছু করা যাবে, আমি দেখাবো, সবগুলোই দেখে দিব। দেন এখানে আসার পরে যে কোনো একটা ভিডিও ওপেন করি। আপাতত যে কোনো একটা ভিডিও ওপেন করার পরে ধরেন এই ভিডিওটা ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পরে আপনারা যদি নিচের দিকে ফোকাস করেন তখন দেখবেন শেয়ার নামে একটা বাটন পাবেন, শেয়ার। এই শেয়ার বাটনে ক্লিক করার পরে এমবেড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তখন একটা কোড পাবেন। এই কোডটাকে জাস্ট কপি করবেন, কপি করার পরে আপনার ওয়েবসাইটে আসবেন, আসার পরে এমবেডেড এর যে কোড আছে এখানে পেস্ট করে এমবেডে ক্লিক যদি করে দেন তখন আমার এখানে আমার যে ইউটিউবের ভিডিওটা আছে ওইটা আসার কথা, বাট এখানে আসে না কেন? কারণ এখন বর্তমানে একটা আপডেট আনা হয়েছে। এই আপডেটটা হচ্ছে আমাদের এমবেডেড কোড দিলে আমাদের হয় না, সাধারণত আমাদের লিঙ্ক দিতে হয়। যেমন আমি যদি এখানে এমবেডেড কোড না দিয়ে, এটা আগে ছিল, আগে এই জিনিসটা করা যেত, কিন্তু বর্তমানে এখন আপডেট হওয়ার কারণে আমাদের এমবেডেড কোড দেওয়া যায় না। আমাদের এমবেডেড কোড পরিবর্তে আমরা হচ্ছে আমাদের লিঙ্কটাকে কপি করে দিতে পারি। তো আমি যদি লিঙ্কটা কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দেই, লিঙ্কটা যদি এখানে পেস্ট করে যদি এমবেড এর মধ্যে ক্লিক করে দিই তখন আমার ভিডিওটা আইসা পড়বে। ওইটা হচ্ছে বর্তমানে আপডেট ভার্সন। তো এরকম ভাবে হচ্ছে এমবেডেড এর কোডের মাধ্যমে, এমবেড কোডের মাধ্যমে হচ্ছে আপনারা একটা ভিডিও আনতে পারেন। ঠিক আছে, আগে ছিল এমবেড কোড আলাদা, কিন্তু এখন বর্তমানে লিঙ্ক করে দিছে। এটা আমাদের কপি লিঙ্কটা দিলে হচ্ছে এটা এখন আইসা পড়ে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম করে ফেলছে। তারপরে দেখি আমি যে এই যে এমবেডেড কোড দিয়ে যে আমি আমার ভিডিওটা আনছি, আনার পরে ভিডিও সেকশনে যদি আমি ক্লিক করি তখন আমাদের কিছু কাজ করতে পারবো। ব্লগ সেকশন দেখলে আমাদের মার্জিন দিতে পারবো, পেডিং দিতে পারবো, তারপর অ্যাডভান্স অপশনে গেলে আমাদের সিএসএস করতে পারবো। এটার দরকার নাই, আর কোনো এখানে কাজ নাই, এখানে ভিডিওর পর আর কোনো কাজ নাই। তারপরে আমি আর এক থেকে দুইটা জিনিস দেখাবো, দেখানোর পর আমি এটা শেষ করে দিব। সেটা হচ্ছে ব্রাউজারে যদি আবার ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখন নিয়ে আসবো হচ্ছে এমবেড কোডের পাশে একটা অপশন আছে, এটা হচ্ছে টুইটার। আমি টুইটার নিয়ে এসে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলাকে বুঝিয়ে দিব। আমি যদি টুইটারটা নিয়ে আসি, এখানে দেওয়া আছে যে ইন্টার ইউআরএল টু এমবেড হেয়ার। এখানে আপনারা কি করবেন, আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে ওই টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল সেকশনে আপনি যাবেন। যাওয়ার পর টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইলের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা যদি এখানে পেস্ট করেন তখন হচ্ছে আপনার টুইটারটা আইসা পড়বে। তো আমি একটা কাজ করি, টুইটারে আমি যাই, টুইটারে গিয়ে আমি আমার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসি। আমি যদি টুইটার যাই, এটা হচ্ছে আমাদের টুইটারের লিঙ্ক। আমি একটা কাজ করি, এই টুইটারের লিঙ্কটা আমি কন্ট্রোল সি দিয়ে নিয়ে যাই, তারপর স্ল্যাশ দিয়ে আমার ইউআরএলটা দিতে হবে। আমার ইউআরএলটা এরকমই সামথিং, দেখি নেই কিনা, এরকমই হবে। দেন আমি এমবেডেডে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার টুইটারটা এখানে সেট হয়ে যাবে। অলরেডি এখানে সেট হয়ে গেছে কিনা দেখি। আমি যদি সেভ করি তখন আমি আমার ওয়েবসাইটে দেখতে পারবো। দেন আমি আমার ওয়েবসাইটে যাব, এই পোস্টটাকে ভিউ করব, ভিউ করে দেন হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যদি যাই দেখি আমার টুইটারে কি আসছে। এখানে টুইটারের ইউজার নেমটা আমার মনে নাই, আমি আনপাস করে একটা দিয়ে দিচ্ছি আর কি, নিবি কিনা জানি না। আমি যদি নিচে আসি, টুইটার লিঙ্কটা মেবি নিচে দিচ্ছি, এই যে এখানে দিছিলাম টুইটার লিঙ্কটা ভিডিওর নিচে এখানে এই যে টুইটার লিঙ্কটা পাইছি না আমরা, এরকম ভাবে আসবে। বাট টুইটার না দিয়ে আমি একটা কাজ করি, ফেসবুকটা দিই, ফেসবুকটা। কারণ আচ্ছা টুইটার এখানে দেওয়ার পরে কি কি করা যাবে,
তারপর ডান পাশে আমাদের টুইটারে কি করতে পারবো, আমাদের মার্জিন পেডিং, তারপর আর কোনো কাজ করতে পারবো না। তো এটা হচ্ছে টুইটারের কাজ, সিম্পল কাজ। তো টুইটারের পর আমি আরেকটা সেকশন নিয়ে আসি। টুইটারে আসবে আমার টুইটারে যে আমার লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমার জানা নাই, আমার ইউজার নেমটা মনে নাই। তো আমি একটা কাজ করি, টুইটারের পরিবর্তে আমি ফেসবুকটা দিয়ে দেখাই, ফেসবুকের ইউআরএলটা মনে আছে আমার। আচ্ছা টুইটার, তারপর হচ্ছে ইউটিউব। আমি এখন যদি ইউটিউবে আসি, আমি কয়েকটা দেখে ফেসবুকে চলে যাবো। আমি যদি ইউটিউবে ক্লিক করি, তখন হচ্ছে আমাকে এখানে বলছে যে ইউটিউবের যে কোনো একটা ভিডিও আমি এখানে সেট করতে পারবো। অলরেডি আমি দেখাইছি একটু আগেই দেখাইছি যে কোনো ভিডিও সেট করতে পারবো কিভাবে। আমি যদি যাই ইউআরএলটা কপি করি, কপি করার পরে যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দেই এবং এমবেডের মধ্যে ক্লিক করি, তখন হচ্ছে আমার ইউটিউবের ভিডিওটা এসে পড়বে। এটা হচ্ছে আমাদের ইউটিউবের সেকশন। তো এরপরে আমি ইউটিউবের ভিতরে যাওয়ার পরে তারপরে এরপর আরেকটা সেকশন দেখবো। আরেকটা সেকশন হচ্ছে ইউটিউবের পরে ওয়ার্ডপ্রেস আছে। আমি চাইলে আমার ওয়ার্ডপ্রেসটাকে এখানে সেট করতে পারবো। তারপরে সাউন্ড ক্লাউড, এইটাও সেম। সাউন্ড ক্লাউড হচ্ছে আমাদের সাউন্ড বক্সের মতো, যেমন রেকর্ডিং আছে, এই রেকর্ডিং এর মতো এগুলো আমি সেট করতে পারবো। স্পটিফাই, এটা কিন্তু একটা অ্যাপস, সবাই আমরা জানি, এটা দিয়ে আমরা এখানে সেট করতে পারবো। ফ্লিকার জিনিসটা হচ্ছে আমাদের ইমেজের একটা সেকশন। এই সেকশনের মাধ্যমে আমরা অনেকগুলো ইমেজ পাই। তো এই ফ্লিকার আমাদের ওয়েবসাইটটাকে আমি সেট করতে পারবো। তারপরে ভিমিও, এই যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটাকে আমরা সেট করতে পারবো। এনিমোটো সেট করতে পারবো। এখান থেকে যেগুলো আছে আমাদের সবগুলো আমরা সেট করে নিতে পারবো। এগুলো হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমি আমার সোশ্যাল মিডিয়াকে নিজের মতো করে সেট করতে পারবো। এবং রেডিট, এটা খুব পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া। এবং স্ক্রিন ক্যাস্ট নামে একটা অপশন আছে, এটা সেট করতে পারবো। এর ভিতর থেকে আমি একটা কাজ করে দেখি ফেসবুকটা আছে কিনা। টামলার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। টিকটকও আমাদের সোশ্যাল মিডিয়া, ওইগুলো আমি সেট করতে পারবো। পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া, তো এখানে ফেসবুকটা নাই। আমি একটা কাজ করব, আমি পিন্টারেস্টে ক্লিক করার পরে পিন্টারেস্টটা সেট আপ না করে আমি ফেসবুকটা সেট আপ করব। দেখি ফেসবুকটা আমি সেট আপ করবো। এর জন্য আমি লিখবো হচ্ছে facebook.com/ দেখি আমার ফেসবুকটা এখানে সেট আপ করা যায় কিনা। আমি তো ইউআরএল দিচ্ছি। আচ্ছা https এরকম না, তো বলতেছে লিঙ্ক। আচ্ছা একটা কাজ করি, আমি আমার ফেসবুকে আসি। আচ্ছা আমি একটা সমস্যা, আমার তো ফেসবুকে এখানে আছে, তো আমি তো প্যারার কিছু নাই। আমি যদি আমার ফেসবুকে আসি, আচ্ছা ফেসবুকে এরকম ভাবে দেখানো ঠিক না। আচ্ছা আমি যদি ফেসবুকে আমার কি করব, আমি আমার প্রোফাইলে আসবো। ফেসবুকে আসার পরে এই যে প্রোফাইলের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি নিয়ে যাব ফেসবুকের। এই লিঙ্কটা নিয়ে দেন যদি আমি কি করব, আমি যদি এখানে পেস্ট করি আমার ওয়েবসাইটের মধ্যে, তখন হচ্ছে এই তো এটা ভিন্ন ছিল, আমারটা হয় নাই। এমবেডেড ক্লিক করলে দেন আমার ফেসবুকটা এখানে সেট আপ হয়ে যাবে। ফেসবুকটা আমার এখানে সেট আপ হয়ে যাবে। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে দেখি ওয়েবসাইটটা দেখতে কেমন আসে। কোথায় করছিলাম, এটা হচ্ছে হ্যাঁ ক্লাসের উপরে, ক্লাস 5 এর উপরে, মাই সার্ভিস এর উপরে, এই যে ফেসবুকটা। আই মিন এখানে হচ্ছে আপনার কোনো আইকন আসে না, নরমাল ভাবে আসে, একদম নরমাল ভাবে আসে। এগুলো যদি ইউজ করে আমার লিঙ্কটা আসে আর কি। তো লিঙ্কটা কি এখানে ক্লিক করলে না, এইটার যে সেট, এই সেটটার মধ্যে ক্লিক করলে আমার পেজে যাবে না। এটা আমি হ্যাঁ শু করবে, জাস্ট শু করবে। আমি যদি পেজ নিতে চাই, আমার আইকন সেট আপ করে দেন হচ্ছে আমি নিতে পারবো, সমস্যা হবে না, অন্যভাবে নেওয়া যাবে। কিন্তু এখানে যে আইকন গুলো আছে, এখান থেকে নেওয়ার কোনো সিস্টেম এখানে নাই। তারপরে আচ্ছা এখান থেকে হচ্ছে আমি যে এই জিনিসটা করছি, এটা তো পুরোটা একটা লিঙ্ক, বাট এটা নিচ্ছে না। যদি না নিই তখন আমি দেখি তো এখানে আর কিছু আছে কিনা, আছে কনভার্ট টু লিঙ্ক। আচ্ছা এই কনভার্ট টু লিঙ্কের মধ্যে ক্লিক যদি করি, তখন আমার এটা লিঙ্ক আকারে হয়ে গেছে। এখন যদি আমি সেভ করি, তখন মেবি হয়ে যাবে, তখন হয়ে গেছে। কিন্তু আইকন দিলে দেখতে ভালো লাগতো, এখন হয়ে গেছে। এখন যদি আমি যাই, তখন হচ্ছে আমি সরাসরি আমার ফেসবুকের ভিতরে চলে যেতে পারবো। ঠিক আছে, আমার প্রোফাইলের ভিতরে আমি চলে যেতে পারবো। ওকে ফাইন।
তারপরে হচ্ছে এরকম লিংক দিতে পারলাম। তারপরে হচ্ছে এরপর প্লাস বাটনে ক্লিক করে আর কিছু নাই, আমি একটা জিনিস আর দেখাবো, এরপরে দেখাবো না। এখানে যদি আসি, এখানে আর কিছু নাই। এখানে যদি আসি এমবেডেড এর ভিতরে দেখেন, তারপরে হচ্ছে আমি পিন্টারেস্টের ভিতরে আমি ফেসবুকটা সেট আপ করতে পারলাম। আর যেগুলো আছে ওইগুলো হচ্ছে একদম সিম্পল, আমাদের লিংক আপ সেট আপ করা, এখানে আর কিছু নাই। এই জিনিসটা আপনারা সবগুলো প্র্যাকটিস করে নেবেন, প্রত্যেকটা ধরে ধরে আপনারা নিয়ে আসবেন যে সবগুলো আপনারা সেট আপ করতে পারেন কিনা। দেখেন আমার যেহেতু ফেসবুকটা এখানে আনতে পারি নাই, ফেসবুকের এখানে আইকন নাই, কিন্তু আমি কি করছি, আমি হচ্ছে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে আমার ফেসবুকের যে ইউআরএলটা আছে, এই ফেসবুকের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিছি, ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিছি। দেওয়ার পরে তারপরে এখানে আমি লিংক আপ করে দিচ্ছি, আমার ফেসবুকটা এসে পড়ছে। তো এরকম ভাবে একটা সোশ্যাল মিডিয়ার ভিতর আরেকটা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এটাই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের এমবেডেড কোডের কাজ, এমবেডেড কোডের কাজ এটাই, এছাড়া আমাদের কিছু নাই। এখানে আপনারা দেখেন এই যে এমবেডেড কোড আছে, এমবেডেড কোডের ভিতরে কয়েকটা দেখেছি, বাকি সবগুলোই পারবেন। এছাড়া আমাদের ওয়ার্ডপ্রেসের আর কিচ্ছু নাই, আমাদের সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের শেষ, সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিব, ওই প্রজেক্টটা আপনারা যদি কমপ্লিট করতে পারেন তখন ওয়ার্ডপ্রেস সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ক্লাস শেষ, এইটা আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে।